দুধ দিয়ে গোসল করে ইয়াবা সেবন করা বাদ দিচ্ছেন ভাই? দুধ দিয়ে কেন? ভাই কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। কিছু বন্ধু বান্ধবের সাথে চললে আমি হয়ে গেছি বাবাখর। এই নেশা যখন প্রথম প্রথম করছিলাম ভাই ভালোই লাগে, পরে আস্তে আস্তে এই বন্ধুরা ওরা খাওয়াইছিল ফ্রিতে, পরে যখন ওরা ফ্রিতে না খাওয়ায় নেশা উঠতে গেল, আমি কি করি, নিজে খাইতে যাইয়া ভাই যে জায়গায় টাকা রাখতো, আমার বউয়ে রাখতো আর আমার বাপে রাখতো, যেই রাখতো ওই টাকাতে নেশা করতাম। একসময় যেন ওই টাকা শেষ হয়ে গেল, তখন ভাই কি করবো, নেশা খালি মানে একদম পাগল, মানে পুরো আমি একটা মানে সাইকো এমন ভাই। তাহলে প্রতিদিন আপনি কয়টা করে ইয়াবা সেবন করতেন? এমনও আছে ভাই আমার 20-25টা 30টা এরকমও যাইতো ভাই। 20-25টা? জি ভাই, 30টাও খাইতেন আপনি? জি ভাই। আমি যদি নেশা না করতাম, ইয়াবা যদি না খাইতাম, আমার সোজা কথা টয়লেটে গেলে আমার টয়লেটে হইতো না ভাই। আমার এমন একটা অবস্থা হয়ে গেছে ভাই। লাস্টে নেশার টাকা জোগাড় করতে ভাই আমি ঘরের টিন পর্যন্ত বিক্রি করছি ভাই। শেষ পর্যন্ত দেখলাম যে আমার শেষ ছাড়া কোনো গতি নাই। এই জন্য ভাই নিয়ত করছি এই দুধ দিয়ে গোসল দিয়া এরপর থেকে আমার ইয়াবা খাবো না ভাই। মানে এই দুধ দিয়ে গোসল করে আর ইয়াবা সেবন করবেন না? না ভাই। আসলে মুরব্বী, এই ব্যক্তি দুধ দিয়ে গোসল করছেন, উনি প্রচুর পরিমাণের ইয়াবা সেবন করতো। আসলে দুধ দিয়ে গোসল করলে কি পবিত্র হওয়া যায়? আসলে দুধ দিয়ে গোসল করা তো পবিত্র হওয়া তো বড় কথা না। ওনার মনে যে সে এত নেশা করছে, এত টাকা পয়সা ছিল তাদের সব শেষ, কিন্তু এখন যে দুধ দিয়ে গোসল করতেছে এটা আসলে ওনার ব্যক্তিগত মনের মধ্যে একটা জিনিস যাচ্ছে যে আমি দুধ দিয়ে গোসল করে আর জীবনে কোনোদিন আমি আবার খাবো না। না খাইয়ে যে এই পরিকল্পনা নিচ্ছে, আমি ছেলেটাকে অনেক ধন্যবাদ জানাই। এই পৃথিবীর যত যুব সমাজ আছে, যুব সমাজের যারা আছেন, আমি সকলের কাছে বলতেছি, আমার কথাটা লক্ষ্য করে শুনেন, কেউ কোনোদিন ইয়াবা নেশার জগতে যায় না। এই ছেলের মতো ভালো হয়ে যান। এই ছেলের মতো যদি ভালো হয়ে যান, পুরা সমাজটা অনেক ভালো থাকবে। আমরা বাবারা মারা অনেক ভালো থাকবো। এবং বিশ্বাস না করেন, যারা আশেপাশে লোক আছে তাদেরকে জেনে দেখতে পারেন। আসলে যতটুকু শুনেছি আপনি ওনার ওয়াইফ, আপনার স্বামী প্রচুর পরিমাণের ইয়াবা সেবন করতো, আমরা যতটুকু জানলাম। আসলে উনি ইয়াবা সেবন করার পরে আপনার সাথে আইসা কিরকম আচরণ করতো? মানে একজন নেশাখোরের আচরণ আর কেমন হতে পারে আপনারা তো জানেনই। যা হওয়ার তো হয়েই গেছে, অনেক খারাপ ব্যবহার করতো, ঘরে আইসা ঠিক মতো খাবার দাবার বাজার টাজার কোনো কিচ্ছু করতো না। বউ পোলাপান কিভাবে আছে সেটার খোঁজ খবর রাখতো না। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ অনেক খুশি, যেহেতু এটা ছাইড়ে দিছে, এখন অনেকটা ভালোর পথে। তো দোয়া করবেন সবাই, সে খুশিতে আমি একটু বেশি বেশি গোসল করাইতেছি। আসলে ভাই, আপনি কি মনে করছেন এই দুধ দিয়ে গোসল করার পরে আর ইয়াবা সেবন করেন না? ভাই কথায় আছে মন মন যদি আপনার ঠিক থাকে, আপনি সবকিছু ঠিক রাখতে পারবেন। And আমি মনে করতেছি যে দুধ দিয়ে গোসল দিতেছি, আমার আস্তে আস্তে সবকিছু মানে ফ্রেশ হয়ে যাচ্ছে। আমি আগের মতো স্বাভাবিক হতে চাই ভাই। জানি এটা কষ্ট হবে, কিন্তু আমি যদি ভাই মন থেকে চাই, এটা আমি করতে পারবো ইনশাআল্লাহ ভাই। আপনারা আসলে এই দোয়া যে করেন। বাবা, এই বাবাটা আপনারা কত টাকা পিস, মানে কত করে পিস কিনতেন আপনারা? এটা ভাই যার কাছে যেমন নেয়, এটা তো অনেক জনের ডিলার ভাই। দেখা যাচ্ছে যে আপনি নতুন, আপনার কাছে একদম নিচে, অন্য জনের কাছে আরেক দাম নিচে ভাই। এটা বড় কথা না, কত দামে আসে এটা বড় কথা না। বড় কথা হচ্ছে ভাই, এটা একদম যুব সমাজ ধ্বংস করবে ভাই। যে এর পাল্লা একবার পড়বে, আপনার বাপ মা যারা জন্ম দিছে ভাই এদের কথা আপনার ভালো আপাতত লাগবে না। মনে করেন যে যে একটা বাবা যে খাইছে উনি, ওই একটা বাবা না কিনে অন্তত 2 কেজি 3 কেজি চাউল, আলু পটল মরিচ এ পর্যন্ত হইতো একটা বাবার টিয়ায়। কথা বুঝছেন, এইরকম পরিমাণে খাইছে ভাই। আসলে এই বাবা খাওয়া ছেলে মানে যুব সমাজদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? যুব সমাজের উদ্দেশ্যে আমি একটা কথাই কবির চাইতেছি যে বাবা খায়েন না। বাবা খালি বেরোয় মনে করেন যে আপনার ঘর বাড়ি তো থাকতে হইলে মানে পণ্যদের লুঙ্গি গামছা এটাও ঠিক থাকতে হইলে, ঠিক আছে, এডি আমি কবির চাই। আর দুধ দিয়ে যে গোসল করতেছে, তার মানে এই জিনিসটা বোঝাচ্ছে যে বাবা করে তো ঠিক মতো গোসল করে না, ঠিক মতো খায় না, কারণ খাওয়ার প্রয়োজন পড়ে না, নিশায় খায় বাবা। এই জন্য গোসল করতেছে, দুধ দিয়ে গোসল করতেছে, যাতে শরীর থেকে যত দুর্গন্ধ আছে দুধের সাথে বাইসে যায়, বাইসে আবার ফ্রেশ পানি দিয়ে গোসল করবে, বাস একদম পবিত্র একবার পরিষ্কার। আসলে এটা আমাদের মনের কথা। আমাদের যুব সমাজের যে ভাই ব্রাদাররা আছেন, তারা অতিরিক্ত বাবা সেবন করেন। তারা বাবা সেবন করা থেকে দূরে দূরে থাকুন, কারণ এই বাবা একদিন আপনাকে এই এই লোকের মতো পরিণতি করবে। কারণ ওনার বউকে উনি ঠিক মতো সুখ দিতে পারতো না।